আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আরেক নিলয়। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কোনো ফুড ব্লগিং করতে কিনা, কোনো ট্রাভেল ব্লগ করতে কিনা, কোনো ফানি ভিডিও বানাতে না। তো আমি বের হওয়ার কথা ছিল 5:30টার দিকে। আমার ফ্রেন্ড মিসবা তারপরে আমদাদ ভাই ওরা আমাকে বলছে সকাল 6টার দিকে বের হবে, বাট আমি এখন বের হলাম 4:30টার দিকে। তো এই যে দেখেন, আমরা আছি এখন সোসালা সি বিচের দিকে যাবো সাইকেল রাইড দেওয়ার জন্য। ইলবা কেমন লাগতেছে? ভালো। হ্যাঁ ভালো। আমি অ্যালার্ম দিয়েছিলাম 5:30টার দিকে আমার পিছনে, কিন্তু ঘুম থেকে যাচ্ছি 7টার দিকে। আমি কমাইন উঠতে না, তোরা মাইন্ড করছো? মাইন্ড না, আমি ভাইয়া ভাই আপনার কি খবর? ভালো না কেন? অবস্থায় বলে দিচ্ছে ভালো না। কেমন চেহারার অবস্থা একবার আগুন। আমাদেরকে কালো দেখাচ্ছে, আপনারও ফসা দেখাচ্ছে। হ্যাঁ ফর্সা দেখাচ্ছে। তো কিরকম লাগতেছে? টায়ার লাগতেছে না? এই যে আমার সাইকেল, আমার ওরা পাওয়া থাকে তো অনেকদিন পরে আবার সাইকেল করতেছি, সাইকেল চালাচ্ছি এই জন্য। তো দেখেন গাইস, আমরা এখন যাবো ইয়ার দিকে, কেউ চালাচ্ছি বিচের দিকে যাবো, আপনারা দেখতে থাকেন। তো ফাইনালি চলে আসছি বিচে, দেখতেছেন। আর একটা কথা হচ্ছে, এখানে আসছি অনেক ভালো লাগতেছে, তবে দেরি করে আসছি এটা ভালো লাগতেছে না। হ্যাঁ, আমার ফ্রেন্ডদের মন খারাপ, কেন দেরি করে আসছি। সকাল সকাল আসলে তো আরো ভিউ ভালো দেখা যেত, তারপরে কুয়াশা দেখা যেত। এখনো দেখা যায়, ওই যে ওই জাহাজের দিকে দেখেন, এখনো দেখা যাচ্ছে, জাহাজ দেখা যাচ্ছে না ক্লিয়ার ভাবে। তো আমি বের হয়েছিলাম 7:30 বিকজ ভাই আমাদেরকে ডাকতেছে। তো আমি বেরোছিলাম 7:30টার দিকে। মিসবা ওরা আমাকে কল করে 6:30 থেকে, বাট আমি একটু লেট করে বলছি, কালকে রাতে ঘুমাইছি রাত 2টা বাজে। তো অ্যালার্ম দিয়েছি 5টা বাজে, বাট দেরি হয়ে গেছে, আই ডোন্ট নো। তো একটা কথা বলবো, আপনারা ফ্রেন্ডদেরকে নিয়ে বা যারা আছে এভাবে সাইকেল নিয়ে রাইড করতে পারবেন, একটু ঘুরতে পারবেন সকাল সকাল, তারপর এটা একটা ফিল আছে, আমি নিজেও জানি না। আমি অনেকদিন পরে আবার সাইকেল চালাচ্ছি, তো তো আমার কাছে 5টা দিকতে আগ্রাবাদ থেকে আসার সময় আমার কাছে একটু মানে অনেক টায়ার লাগতেছিল, বাট এখন না। যারা রানিং সাইকেল চালাই, যারা রেগুলার ডেলি সাইকেল চালায়, ওদের কাছে একটা প্র্যাকটিস, যেমন আমার প্যানিস বা ওদের মূলত মূলত হচ্ছে কি, এই বাতাস বা এই ফিল্ডের কাছে সব কষ্ট বৃথা, সব কষ্ট দূরের জায়গা, দূরে জায়গা। এর মধ্যে সব কষ্ট দূরের জায়গা। তোমাদের দ্বারে আসছে, এই কারণে সব কষ্ট দূর করতে, যত প্যারা যত পেন আছে 2026 সালে তুইখানে দূর করতে রাত্রি সমুদ্রের ভিতরে। আর হচ্ছে গাইড সো লেটস গো দা ভিউ, দেখেন। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সাইয়া 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 সাইয়া। তো মিসবা, রিয়াকশন বলো, কিরকম লাগতেছে বলো। ভালো লাগার জন্য দেখেন আসছি। আরেক কি বলবো, আর আসার সময় কোনো অসুবিধা হয়েছিল সাইকেলে? আমার সময় অসুবিধা বলতে, যেহেতু মেন রোড ভয় থাকে সবসময়, আর তুই এমনি নতুন, আর পাশাপাশি আমাদেরও চলাচ্ছে না অনেকদিন ধরে, তো একটা ভয় কাজ করছিল আর কি। আমজাদ ভাই তো একটু সাইড দিয়ে অটো রিক্সা ইয়ে করে দিছে। হ্যাঁ একটু আগে আগা দিয়েছি, আমি তো খেয়াল করি না, আমি সামনে ছিলাম তখন অনেক। তুই তো সবার আগে টান দিচ্ছিস, আমি একবার লাস্টে পড়ে গেছি। তুই তো তাই তো তুই সময় পেতে যাই আর কি। না, আমার সাইকেলে আসলে গিয়ার একটু প্রবলেম, সেই জন্য। আপনার কোনো অসুবিধা তো হয় না? অসুবিধা হয় নাই, কারণ এই চালাতে একটু কষ্ট হয়েছে, এটাই তো, এটা তো স্বাভাবিক, কারণ দূরে আসতে কষ্ট হবে এটা আর কি। তো গাইস আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, যে আমার সাথে এটা হবে আমি নিজেও জানি না।
রিসেল আমার আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং করার কথা ছিল, বলতেও খারাপ লাগতেছে। তো আমার আজকে একটা জিনিস খারাপ লাগতেছে যে আজকে আমার ব্লগটা হওয়ার কথা ছিল অনেক ইন্টারেস্টিংভাবে, অনেক বড় সড়োভাবে। এখানে প্রায় মেম্বার নিয়ে আসার কথা ছিল 6 থেকে 7-8 জন ম্যাক্সিমাম। তো আবার ক্যামেরা থাকার কথা ছিল মিনিমাম 2-3টা। একটা ছোটো অ্যাকশন ক্যামেরা আমি রিসেন্টলি একটা পেজে ঢাকা থেকে একটা পেজে আমি ওদের এখানে অ্যাকশন ক্যামেরা দেখছিলাম বাজেটের ভিতরে। ওই অ্যাকশন ক্যামেরাটা আমি অর্ডার দিয়েছিলাম। তো অর্ডার দিয়েছিলাম, দেখলাম যে বাজেট ভালো, ফ্রেন্ডলি বাজেট। তো অর্ডার দেওয়ার পরে হয়েছে কি, ওদেরকে আমি অ্যাডভান্স টাকা দিয়েছিলাম। অ্যাডভান্স টাকা দেওয়ার পরে ওরা আমার পার্সেল কনফার্ম করে। এরপর যখন আমার 2-1 দিন পরে ডেলিভারি পার্সেলটা হাতে আসার সময়, তখন ওরা করলো কি, আমাকে বলতেছে ওর প্রোডাক্টটা নাকি, পার্সেলটা নাকি আমার জিরো কন্ডিশনে আসছে। মানে আই ডোন্ট নো জিরো কন্ডিশনটা কি। জিরো কন্ডিশন নাকি কাউকে মানে ডেলিভারি ম্যানের সাথে কোনো লেনদেন করতে হবে না। তো এই হচ্ছে জিরো কন্ডিশন। তো এটা না, ওরা কী করছে, ওদের নাকি কি ওটিপি হাবি যাবি আরও অনেক কিছু ওরা আমার সাথে বলতেছে, যার কারণে আমি ক্যামেরাতেও আসে নাই। কি বলবো, বাংলাদেশে এত পরিমাণ বাটপার চিটার বেড়ে গেছে, এটা বলার মতো না। ওরা আমার সাথে ব্ল্যাকমেল করতেছে। মানে আমি একটা পার্সেল অর্ডার দিছি, ওরা আমাকে বলতেছে আগে আমাকে পেমেন্ট দেন, তারপরে তো আমি পেমেন্ট কনফার্ম করার জন্য তো আমি আগে অ্যাডভান্স টাকাটা দিচ্ছি, তাই না? তো অ্যাডভান্স করার পরও কেন আমার হাতে প্রোডাক্ট আসবে না, তারপর আমি পেমেন্ট করবো, বুঝলেন? তো এই হচ্ছে কথা। আর আপনারা এভাবে অনলাইন থেকে কোনো জিনিস কিনবেন না। যদি কিনেন তারপরে আগে ভালো করে যাচাই করে দেবেন, ভালো করে যাচাই করে তারপরে অনলাইন থেকে প্রোডাক্ট কিনবেন আর ডেলিভারির হাতে পেমেন্ট করে দিবেন, বুঝছেন? তো অনলাইনে আমার মতো আবার কেউ থাকতে দেয় না। ফ্রাইডেতে এরকম একটা সময় পাই ঘুরতে আসার। তো ঘুরতে আসার মধ্যে একটা ব্লগ করে পারলাম। এটা তো হচ্ছে সকাল ব্লগ, মর্নিংয়ের ব্লগ। তো আমি দেখি বিকালে আবার অন্যদিকে গিয়ে আর একটা ব্লগ করার চেষ্টা করবো। বিকজ আজকে তো ফ্রাইডে মানেই ব্লগ, বন্ধের দিন মানেই ব্লগ। ওরা নাকি আবার সামনের দিকে যাবে, ওরা বারবার শুধু প্লেস চেঞ্জ করতেছে, লোকেশন চেঞ্জ করতেছে। একবার এখানে নামবে, আবার উপরে নামবে, আবার এখানে আসছে, এখন আবার বলতেছে সামনে নামবে। তো দেখা যাক কি হয়।